হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের দ্বিতীয় পার্টের ব্লগ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি করেছিলাম। তো সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে একটু উঠানে বের হয়েছিলাম, অনেক ভালো লাগলো দেখতে। তারপরের দিন ছিল এটা সকালবেলা, ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম, আমি, আমার একটা ভাবি এবং মাহিরা সবাই একটু করতেছিলাম। তো দেখার পরে ভাবিকে বললাম যে গাব পাড়তে হবে, গাবের ভর্তা খাবো আর হচ্ছে পেয়ারা পারবো। এখানে এই যে ভাবি টোনা দিয়ে আমাদেরকে পেরে দিচ্ছিল। আর যেহেতু আমি এই বাসায় গিয়েছিলাম, কাঁচা গাব দেখে মানে অনেক খুশি হয়ে গেছে মনটা, কারণ আমার যা বড় যা ওনার অনেক খেতে ইচ্ছে করতেছিল যে গাব খাবে। অনেক দিন বলা বলি করার পরে ওই বাসায় যাওয়ার পরে গাব দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে। আসলে আমি জানিও না এখন সিজন কিনা, যায় দেখি যে হ্যাঁ এখন গাবের সিজন। তারপরে এই যে আমরা আরও একটু বাগানের ভিতরে চলে আসলাম। আর এই বাগানে এইরকম গাবের জাতেরই গাব ছিল আমাদের নাকি, আমার চাচি বলল। তো এখান থেকে কিছু অনেকগুলো গাব পারলাম, পারার পরে এখান থেকে এখন গাবের ভর্তা খাবো। আর শুধু কিন্তু গাবই না, আমার চাচিদের অনেক গাছ আছে, আম গাছ আছে, ডেউয়া গাছ আছে, যেটাকে বন কাঁঠাল বলা হয়। সেই মানে ডেউয়া গাছ আছে, আমরা আঞ্চলিক ভাষায় ডেউয়া বলি। তো এখানে মাহিরা, আমি, ভাবি একসাথে গাবগুলা পেরে কুড়ায় নিছি অনেকগুলা। তারপরে এই আর কি। তো এইখানে কিন্তু ওই যে পাশে ওটাও আমাদের এক কাজিনদের বাসা। এখানে যখন আমরা ছিলাম তখন ওনারা ছিল না, এখন নতুন করে বাসা বাড়ি করেছে। আসলে এখন চেঞ্জ হয়ে গেছে গ্রাম, আর আগের মতো গ্রাম নেই। শহরে শহরে একটা ভাব চলে আসছে গ্রামের মধ্যে। আগে তো দেখা যেতেছিল গ্রাম মানে গ্রাম, বাগান, গাছপালা, নিরিবিলি পরিবেশ। এখন আর সেই রকম নাই, সারাদিন রাস্তাঘাট দিয়ে গাড়ি আসা যাওয়া করতেই থাকে। তো এই অবস্থা আর কি। তো এখানে আমাদের গাব পাড়ার মিশন শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম পেয়ারা পাড়ার জন্য। এখানে মানে পেয়ারা পেরেছিলাম অনেকগুলা। আর মানে বাই মিস্টেক এই পেয়ারা গাছের ডালাটা ভেঙে গেছে, খুব খারাপ লাগছে আসলে। কিন্তু বাট পেয়ারাগুলো বড় থাকার কারণে আর সমস্যা হয়নি। এখানে আমি মাহিরাকে ডাকতেছিলাম, এখানে কাকা বাজার নিয়ে আসছে, এই জন্য আমাদেরকে ডাকতেছিল। তো এই তো তারপরে বসে পড়লাম এই গাব কাটার জন্য। এখানে আমি ছিলে রাখতেছিলাম। আর এই ভিডিও ধারণ করে দিয়েছে আমার জান পাখি। তো আমার মেয়ে কিন্তু এখন আসলে ছোট থেকে বড় একজন ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে। ও খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছিল, ভালো লাগলো দেখে। তো এই যে এখানে গাবগুলো ছিলে আমি এটাতে রাখবো। তো এই যে পানির মধ্যে রাখলাম, দেখেন কি একদম পরিষ্কার পানির মধ্যে, ফ্রেশ পানির মধ্যে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে এই যে একটা একটা করে ছিলতে আমার অনেকগুলো গাব ছিলা হয়ে গেছে। এই যে এখন এটাকে পানিতে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন পরে এরকম মানে গ্রামীণ পরিবেশে আসছি আমি এবং মাহিরা। আর এখানে ভর্তাগুলো বানাবো। আর মাহিরা খুব হ্যাপি। ও তো এই যে গাবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে একদম চিকন চিকন পাতলা পাতলা করে কাটবো। তো এটা কিন্তু গাবের কষ, আপনারা আবার মনে করিয়েন না যে গাব ভালোভাবে ধুয়ে নিয়ে এই যে একদম চিকন চিকন করে কাটতেছিলাম। তো এটাকে কিন্তু অনেক মজা করে ভর্তা বানাবো। তো এই দেখেন ভর্তা বানানো না বানানো শুরু করতেই বিচ্ছু ভাইনি সব হাজির হয়ে আসছে। আশেপাশে সব ভাবিরা একদম বলে বলে রাখতেছিল যে ভর্তা বানিয়ে খাইতে হবে। তবে আমি সবগুলা গাব ভালোভাবে কুচি করে নিয়ে পাত্রতে রেখে দিয়েছি। আর এখানে ভর্তা হাজির হয়ে গেছে। না আসলে ঘটনাটা এরকম না, ভর্তা বানানোর জন্য কিন্তু আচার, লবণ, মরিচ, সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে। তো এখানে এই যে ওরা খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম, আশপাশ থেকে আরও ভাবিরা আসছে, সবাইকে হাতে একটু একটু করে দিয়েছিলাম। আর আমাদের টাইমিংটা ছিল এত দারুণ, কি আর বলবো। মানে আমরা যখন ভর্তা কাটছিলাম এই টাইমে অনেকটা বৃষ্টি নেমে পড়ছে। তো খুব এনজয় করে আমরা আসলে ভর্তাগুলো খেয়েছিলাম। এই যে দেখেন আচার দিয়েছিলাম, আসলে ওই সময় আমার ভিডিও করা হয়নি। এখন আবার এই যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবাইকে দেওয়ার পরে আমি আরও একটু লবণ অ্যাড করা হয়েছে আমাদের। তো এখানে এতে খাচ্ছিলাম। আর এই সময়ই একটা ঝুম বৃষ্টি পড়েছিল, তখন আসলে আরও বেশি এনজয় করে আমরা খেতে পেরেছি। আর সময়টা খুব ভালো ছিল। তো এই তো দেখেন আমি এখানে ভয়েস দিচ্ছি আর এর মধ্যেও বৃষ্টি পড়তেছে বাহিরে অনেক, মানে আসলে বৃষ্টির সিজন, এখন বৃষ্টি পড়বে, এটাই স্বাভাবিক। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেল মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।
যাই হোক, ভর্তা খাওয়ার পরে আমরা পরদিন চলে গেলাম কাজিনের বাসায়, আমার আরেকটা কাজিনের বাসায়। এখানে গিয়ে ওর ছেলে মেয়েদের সাথে অনেক ভালো একটু কিছু সময় কাটালাম, ভালো লেগেছে। আসলে আবার কবে দেশে আসি না আসি তার ঠিক ঠিকানা নেই, তাই এবার গিয়ে অনেক টাইম দিয়েছিলাম, 2 দিন থেকেছি, একটু বাসা থেকে বের হয়েছি, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার ভাইজি, আমার এত ভালো লাগে ওরে, ও অনেক দুষ্ট বাট অনেক চঞ্চল, বাট অনেক ভালো লাগে। খুব আদর করতে ইচ্ছে করে, বাট সে আদর করতে দেয় না, খেলাধুলাই সে ব্যস্ত থাকে, যে সবাই মাশাল্লাহ বলবেন। আর পিছনে যে ভাইজি আছে আমার আরেক কাজিন ভাইয়ার মেয়ে, ও আবার একটু শান্তশিষ্ট, মানে এক জায়গায় একটু চুপচাপ বসে থাকে, কিন্তু উনি আবার বসে থাকে না, উনি খুবই চঞ্চল মানে অবস্থায় থাকে। আমার মেয়ে বলতেছে এটা আমার নায়িকা ভাইজি আমি বলার জন্য, তো আমি কিন্তু একা আসিনি, এখানে কাজিন আরেক ভাইয়ের বউকে নিয়ে এসেছিলাম, এই আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।